তোমরা ওর জন্য যা করেছো রঞ্জনা, তোমরা না থাকলে তো আমি ওকে ফিরেও পেতাম না। তোমরা ওর পাশে থেকেছো, ওর মনে সাহস জুগিয়েছো, নিজেদের প্রাণের কথা তোমরা ভয় পাওনি। তুমি থাকলে এমনটা করতে না মামা। ও থাকলে এটা করতো না। আমাদের সেই ছোট্টবেলাকার বন্ধু, আমাদের বেস্ট ফ্রেন্ড। আচ্ছা, তোদের জন্য কিন্তু আমার একটা গুড নিউজ আছে। আমাদের আছে, আমাদের গুড নিউজ। তোমাদের কি কি গুড নিউজ? আরে বল না। আমি আর কেউটে ফাইনালি কালকে বিয়ে করছি। কি? তোমরা বিয়ে করছো? কালকে বিয়ে করছো? আমি তোরা কালকের দিনটা খুব ভালো চুজ করেছিস। থ্যাংক ইউ বল। কেউ ঠিক। কালকের দিনটা কিন্তু সত্যি খুব ভালো। এক মিনিট। হ্যাঁ। কি হচ্ছে এটা? কি ব্যাপার বলতো? কালকের দিনটা কি এমন স্পেশাল? হ্যাঁ, মানে তুমি ভুলে গেছো। ভুলে গেছে। আবার কি ভুলে? বল না। কালকে আমরা আরে বাবা কেউটি রঞ্জনাই তো আমরা বিয়ে করব। হ্যাঁ, কি বিয়ে কি? এই কি বলছিস তুই? কি এর মানে কি? হ্যাঁ, মনে নেই 3 বছর আগে কালকে দিনই তো আমাদের বিয়ে হয়েছিল। এই কাল তো তোদের থার্ড অ্যানিভার্সারি। হ্যাঁ, আর কালকে আমরা আমাদের অ্যানিভার্সারিটা তোমাদের বিয়েতে গিয়ে সেলিব্রেট করব। ইয়ে! আচ্ছা, আর একটা কথা, যতই যাই হোক তোমরা দুজনে কিন্তু কোনে পক্ষে। কোনে পক্ষে মানে কি করছিস তুই? কিসের কোনে পক্ষে? ও আমার বন্ধু না? বন্ধু না? আমার তো বন্ধু। আমার তো বন্ধু। হ্যাঁ, শুনে নে আগে। ওরা হচ্ছে ইয়ে পক্ষে, হাজবেন্ড পক্ষে, গ্রুম পক্ষে। না বর পক্ষে। This is not fair. বর পক্ষে। না, এটা হবে না। নিখিলও তোর পক্ষে, মৌরিও তোর পক্ষে, তোর বাবাও তোর পক্ষে, সবাই তোর পক্ষে। তাহলে আমার পক্ষে কে রে? ব্যালেন্স হবে না পুরো ব্যাপারটা? বল যাক। ব্যালেন্স। ঠিক আছে, ব্যালেন্স করলাম ব্যালেন্স। সবাই তোর পক্ষে, ওরি তোর পক্ষে, নিখিলও তোর পক্ষে, ইনফ্যাক্ট আমার বাবাও তোর পক্ষে, মাও তোর পক্ষে। আর ও তোমার পক্ষে। হ্যাঁ। কিন্তু সত্যি আমরা সবাই আবার একসাথে। কি ভালো লাগছে আমার। থ্যাংক গড। আর আমার আর কেউটেরও ফাইনালি বিয়ে, নিখিল। হ্যাঁ। সত্যি আমি শুধু ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা যেন সারা জীবন দুজনে দুজনের পাশে এইভাবেই থাকতে পারো, দুজনে দুজনকে সারা জীবন এইভাবেই ভালোবাসতে পারো, একদম নিখিল আর মৌরির মতো। বিউটিফুল অ্যান্ড এটার্নাল। কাল তাহলে বিয়ে, অ্যানিভার্সারি। তারপর জানো তো কি আমরা কি কি আশ্চর্য না, আজ আমাদের 3 বছরের বিবাহ বার্ষিকী। অথচ দেখো, এই প্রথমবার আমরা আমাদের বিবাহ বার্ষিকীর দিনে একসাথে আছি। কি অদ্ভুত না? কিন্তু জানো, এর চেয়েও আরেকটা ইম্পর্টেন্ট দিন আছে। কি? না মানে আজকের দিনটাও ইম্পর্টেন্ট, কিন্তু এর চেয়েও আরেকটা বেশি ইম্পর্টেন্ট দিন আছে আমার জীবনে। বিয়ের দিনের চেয়ে ইম্পর্টেন্ট দিন আর কি হতে পারে? না, আমাদের বিয়ের দিনের চেয়ে ইম্পর্টেন্ট দিন হলো কি? আমাদের আসল অ্যানিভার্সারি। আসল অ্যানিভার্সারি? হ্যাঁ, যেদিন আমরা মনে প্রাণে সত্যিকারের স্বামী স্ত্রী হয়েছিলাম। পূর্ণ প্রাণ প্রাণে সহে দেখিলা পূর্ণ প্রাণ প্রাণে
একিলাবন্যে পূর্ণ প্রাণ প্রাণে সহে। আমরা যতই অভিমান করে ভুল বোঝাবুঝি করে আলাদা থাকি না কেন, আমিও একা একা ওই চাঁদের দিকে তাকিয়ে তোমাকে চেয়েছি, আর তুমিও একা একা ওর দিকে তাকিয়ে আমাকে চেয়েছো মোর। আর সেই দিন থেকেই ওই চাঁদটা আমাদের ভালোবাসার সাক্ষী। জানো তো, এই চাঁদটা না ভারী দুষ্টু। তাই বুঝি? সব জানতো, অথচ আমাদের কাউকে কিচ্ছু বুঝতে দেয়নি। একে অন্যের ওপর অভিমান করে আমরা কত দূরে সরে থেকেছি। তারপরে যখন সব বাধা পেরিয়ে আমরা একে অন্যের কাছে আসলাম, তখন ভাগ্য তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিল। কত মিছি মিছি আমরা অভিমান করে নিজেদের থেকে দূরে সরে থেকেছি। না মরি, না, মিছিমিছি না। আমরা এতদিন দূরে দূরে থেকেছি বলেই জীবনের আসল মূল্যটা আমরা বুঝতে পেরেছি। জানো, জীবনে সবকিছু হারিয়ে ফেলা খুব সোজা, কিন্তু যা কিছু আমাদের জীবনের সত্যি মূল্যবান তাকে কখনো অবহেলা করতে নেই। সব সময় বুকে আগলে রাখতে হয়। আমাদের জীবনে সবচেয়ে মূল্যবান হলো আমাদের ভালোবাসা। এই ভালোবাসার মধ্যে আমরা কখনো কোনো বাধা আসতে দেব না, কোনো বাধা না। এই ভালোবাসাই তো আমাদের শক্তি, আমাদের আনন্দের উৎস। আমরা ঠিক এইভাবে সারা জীবন একসাথে থাকবো। সব সময় তোমাকে আমি ভালোবাসবো মরি, সব সময়। শুধু সারা জীবন না, আমাদের এই জীবন শেষ হয়ে গেলেও আমাদের ভালোবাসা রয়ে যাবে।